এমন বিশ্বাস করি বাড়ির মধ্যে যদি গায়রুল্লাহর দাওয়াত দেয়, গায়রুল্লাহর দাওয়াতের মধ্যেও আমরা শামিল হয়ে যাই। এমন ইমানদার আমরা ওই বাবার মাজারের মধ্যে যাইয়া গরু দান করিয়া বলি, বাবা গো তুমি আমার বাচ্চা দেও, বাবা গো আমার বাচ্চার বিমারকে তুমি শিফা করো। ও মুসলমান যুবক, বেমার দেনেওয়ালার মালিক হয়েছে আল্লাহ, বেমার শিফা করনেওয়ালার মালিক হয়েছে আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হয়েছেন আল্লাহ। মানুষের কোনো ক্ষমতা নাই, পীর ওলি আল্লাহর কোনো ক্ষমতা নাই। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পীরের ওসিলায় দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আযান হইতেছে, অনেক অনেক মসজিদের মধ্যে দেখা যায় আযান হয়ে যায়, মুয়াজ্জিন একাই নামাজ পড়ে। ভাই এমন নাই? অনেক মসজিদের মধ্যে দেখা যায় হাজার হাজার মুসলমান এলাকার মধ্যে একজন দুইজন মুসল্লি নামাজ পড়ে। এইরকম ইমানের পরের নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন, ইমানের পরের নাম্বার হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। ইমানের পরের নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। এইরকম কামার পুতা যুবক সঙ্গেরা যদি 1000টা সভা করে, 1000টা সবার সওয়াব আর ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সওয়াব সমতুল্য করতে পারে না। আল্লাহ নামাজের মধ্যে কত সওয়াব রেখেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, ও পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মুখুল ইবাদা। পৃথিবীর মধ্যে যত সওয়াব আছে, সমস্ত সওয়াবের মেন হয়েছেন আপনাদের নামাজ। এই নামাজ 1,24,000 পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেছে। কোন নবীরা আমাদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোন নবী আমাদের মতন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধা জিন্দেগি চলে গেছে। উলামা ইকরাম মজলিসের মধ্যে আছে, আধা জিন্দেগির মধ্যে নামাজ ফরজ ছিল না। এই নামাজটা ফরজ হইল কোন সময় জানার দরকার আছে কি নাই ভাই? আছে না ভাই? আল্লাহর নবী দুজানের বাচ্চা মসজিদে নববীর মধ্যে ওযু করতেছেন। ও মা বোনেরা, ধ্যান দিয়ে শুনেন, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে ওযু করতেছে। এমন টাইমে হযরত জিবরাইল আমিন আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করেছেন। হায়াতের মধ্যে চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করতে পারবেন। আল্লাহর নবী খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার কথা না ভাই? আল্লাহর নবী খুশি হয়ে গেছেন। হাই রে হাই, এটাই তো আমি চাই যে রাব্বুল আলামিনকে ডাইরেক্ট এই চোখ দিয়ে দেখব। অনেক খুশি হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে, যাইতে জান্নাত জাহান্নামের উপর দিয়ে যখন যায়, আমার ভাইরা, ও যুবক বন্ধুরা, জাহান্নামের মধ্যে দেখতেছে এক কিসমের মহিলা জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু করে কান্দিতেছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী মানুষের সব বরদাস্ত করতে পারে, মানুষের কান্দনটা বরদাস্ত করতে পারে না। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করেছে, জিবরাইল, এই সমস্ত মহিলা কারা, কি কর্ম করার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে দিয়েছে? হযরত জিবরাইল কোনো কথা কয় না। দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছেন, তাও কোনো কথা কয় না। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করেছেন, বলে হুজুর গো, এই সমস্ত মহিলা আপনার উম্মতির ভিতরে থাকবে, যে রকম নামাজ ফরজ, রোজা ফরজ, ওই রকম তাদের জন্য পর্দাও ফরজ করা থাকবে। তারা পর্দা করবে না, তাদের শরীরগুলো আধা উলঙ্গ হয়ে অন্য পুরুষকে যখন দেখাইবে, অনেক যুবকের ঈমান নষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হবে না। ওই মহিলাদেরকে ধরিয়া ধরিয়া আল্লাহর জাহান্নামের আগুনের মধ্যে দেবে। চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ। ভাই জোরে বলেন না নাউজুবিল্লাহ। শোনো শোনো মা বোনেরা, শোনো পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। সূরা নূরের 4 রুকুতে ফরমায়েছেন রব্বানা, ওগো আমার দিনের নবী বলো যারা মুমিনা, দৃষ্টি সাদা নিচে রাখবে, বেগানাকে দেখবে না। এই বক্সের সাউন্ড কমে দিয়ে মাইকের সাউন্ড বেশি দিতে। দৃষ্টি সাদা নিচে রাখবে, বেগানাকে দেখবে না। নিজ বাড়িতে থাকবে সাদা, পাড়া গ্রামে ঘুরবে না। মাথা হইতে পা ঢাকিবে, অঙ্গে শোভা দেখাবে না। নিজের ইজ্জত